ঠিক আছে। ওকে, তো আমরা যেটা করব, আজকে আমরা হ্যান্ডেলটা ঠিক করব, মডগার্ডটা বানাবো। মডগার্ডটা বানানোর পর চাকার স্পোকগুলো বানাবো, দেখি একটা একটা করে বানাই। আচ্ছা, প্রথমে তো আমি এটাকে একটু ঠিক করে নিই। এটার একটুখানি প্রবলেম ছিল। প্রবলেমটা হচ্ছে এই যে ব্রেকটা, এই ব্রেকটা বেসিক্যালি আর একটু বড় হবে। তো আমি একটা কাজ করি, আমি এটাকে সবার প্রথমে একটুখানি ঘুরিয়ে নিই এদিকে, যাতে আমি এটাকে ঠিকঠাকভাবে টেনে টুনে বড় করতে পারি। দেন এখান থেকে ভার্টেক্স ধরবো। ভার্টেক্স ধরে আমরা কাজ করতে পারি, যেমন এই ভার্টেক্সটাকে ধরলাম, ধরে একটুখানি এরমভাবে টানলাম, আর একটুখানি আমরা এরকম ঘুরিয়ে দেবো। বাকি এইটুকুনি ধরবো, এইটুকুনি ধরেও আমরা এদিকে টানবো। এটাকে একটুখানি আমরা এইভাবে করে দিই, কম বেশি করে ব্যাপারটা। আহা, একটু বের করে নিয়ে আসবো এরকম, এই জায়গাটাকে আর একটু এরকম রাখবো, একটু বেশি বড় হয়ে গেল। 1 মিনিট, এরকম। দেখতে পেলে তো ব্রেকটা অ্যাকচুয়ালি একটুখানি ছোট হয়ে গেছিলো, এটাকে আমি বড় করে দিলাম, একটু মোটা হবে। এটার এই ভার্টেক্সগুলো আমার মনে হয় একটু বাড়িয়ে দেওয়া উচিত, এরকম, তাই তো। দিয়ে আমি এটাকে 3 প্রেস করলাম, 3 প্রেস করে বা 1 প্রেস করে আমি এটাকে সেমভাবে ওরকম কম্বাইন করে দিলাম। কম্বাইন করে তারপরে আমরা যেটা করব, এটাকে মিরর করতে হবে। তো মিরর করার জন্য যা বলেছিলাম যে ডিভি প্রেস করে আমরা এই জায়গাটায় নিয়ে চলে এলাম। দেন এখান থেকে আমরা মিরর করে দিলাম, মিরর করে দিয়ে এর যে অফসেট আছে, অফসেটটাকে আমরা কমিয়ে দেবো। অ্যান্ড এখান থেকে অ্যাক্সিস উল্টো দিকে হবে, জেড নেগেটিভের দিকে হবে। তো এইটা যেটা রয়েছে এটাকে আমরা এরকমভাবে জয়েন করিয়ে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে আমরা এই জায়গাটায় নিয়ে চলে আসছি, নিয়ে এসে এটা ছোটো হবে। এবার যেরকম ছোটো করার দরকার ছিল এটাকে ছোটো করে দিই। হোল্ড করো একটুখানি, একটু হোল্ড করো। ওকে, তো যেটা আমরা করছি, এটাকে এই জায়গাটায় নিয়ে চলে আসছি। এটাকে আমরা এদিক থেকে দেখে নেব যে সাইজ ঠিকঠাক আছে কি না। আচ্ছা, এটাকে আমরা এটার সাথে মডিফাইয়ে গিয়ে অ্যালাইন করে মিডিলে নিয়ে নিলাম। এইটা মোটামুটি এই জায়গা থেকে মানে একটু ঠিকঠাক জায়গায় রেখে আমি এরকমভাবে রেখে দিলাম। ঠিক আছে, যদি এটা একটু মনে হয় যে বড় হবে একটু বড় করে দাও, যদি মনে হয় ছোটো হবে ছোটো করে দাও, ওটা দেখে নিতে হবে আমাদেরকে। তো এরমভাবে রাখলাম। রাখার পর এবার আমরা যেটা করব, যে এই যে পার্টটা, এই পার্টটাও তাহলে একবারে বানিয়েই নিই আমরা এই পার্টটা। ঠিক আছে, তো এটাকে আমি 3 প্রেস করে দিলাম। ওকে, এই পার্টটা বানাতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, যে এইটা এখানে এটাকে আমি 1 প্রেস করি। দেন এইখান থেকে আমি ভার্টেক্স ধরলাম, এই ভার্টেক্সটা কন্ট্রোল F11, ঠিক আছে। ধরে নিয়ে এখানে আমি কি করব, একখানা এক্সট্রুড দেবো। এক্সট্রুড দিয়ে আমি অফসেটটা একটু বাড়িয়ে দেবো। এখানে আমি এতটা অফসেট বাড়ালাম যাতে এইখান থেকে বেরোবে, আমরা ঠিক করতে পারি এটাকে। তো অফসেট দিলাম, অফসেট দেওয়ার পর আরেকবার এক্সট্রুড করব, করে ছোট্ট করে একটা অফসেট দেবো।
এই জায়গাটায়। অ্যান্ড এইটাকেই আমি যেটা করব, এখান থেকে ডুপ্লিকেট ফেস করে বের করে নেব। শিফট চেপে রাইট ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট ফেস, এইভাবে আলাদা করেও করতে পারি আমরা, তো অসুবিধা নেই। ডুপ্লিকেট ফেস করলাম, করার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে মডিফাই সেন্টার পিভট, আর এটাকে আমি অবজেক্টে করে দিচ্ছি এরকমভাবে, যাতে ওটা অবজেক্ট তো নিলই না, এরকমভাবেই নিচে। যাই হোক, আমি যেটা করতে পারি, আমি ডি প্রেস করে এটাকে একটু ঘুরিয়ে নিতে পারি এরকমভাবে, তাহলেই মোটামুটি এটা একটা প্যারালাল জায়গায় আসবে। একটা সাইড ভিউতে গিয়ে ডি প্রেস করে আমি এটাকে এরকমভাবে গিজমোর সাথে এটাকে প্যারালাল করে দিলাম, গিজমোটাকে এটার সাথে প্যারালাল করে দিলাম। তাতে কি হবে যে এইবার আমি এটাকে এক্সট্রুড করব। তো প্রথমবার এক্সট্রুড করব, করার পর নর্মাল যা আছে তাই থাকবে। থিকনেস আমি অল্প একটু দেব, একদম অল্প, এটা এজ লুপের কাজ করবে। হ্যাঁ, দেন আরেকবার এক্সট্রুড করলাম, করে আরেকটু ছোট্ট একটা থিকনেস দেবো, তাহলে দুটো এজ লুপ হয়ে গেল কাছাকাছি। দেন এবার আরেকটা এক্সট্রুড করে আমি এতটা উপরের দিকে তুললাম। এবার এই সাইড থেকে আমরা দেখব যে ঠিক কতটা আমাদেরকে তুলতে হবে। দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি এতটা পর্যন্ত তো থাকবেই। দেন তারপরে আবার এক্সট্রুড করতে হবে, করে ঠিক এতটা থাকবে। তারপর আরেকবার এক্সট্রুড করতে হবে, করে এখান থেকে সামান্য একটু থিকনেস দিয়ে আমি এখানে চলে আসছি। এখানে এসে প্রথমে আমি একবার থিকনেস দেব, দেন ওটাতে সামান্য, মানে প্রথমে একবার এক্সট্রুড করবো, দিয়ে সামান্য একটু থিকনেস দেবো, সামান্য, একদম সামান্য। তারপর আরেকবার এক্সট্রুড করে ওটাকে অফসেট দেবো, মানে এই রকমভাবে ভেতরের দিকে ঢুকলো। তারপর আবার এক্সট্রুড করে ওটা ভেতরের দিকে অফসেট করে দেবো। এবার কতটা অফসেট হবে এটা আমরা কি করে বুঝবো? এটা এখান থেকে আমাদেরকে দেখে বুঝতে হবে। দেখো, এখান থেকে আমরা অফসেট করেছি, অফসেট করার পর এখানেও আমাদেরকে আগে আর পরে এজ লুপ দিতে হবে। তো তার জন্য আমি কী করছি, আরেকবার এক্সট্রুড করে একটুখানি অফসেট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে তারপরে আবার আরেকবার এক্সট্রুড করে সামান্য একটু থিকনেস দেব, দিয়ে আবার একবার এক্সট্রুড করে এবার থিকনেসটা বাড়িয়ে দেবো। এই দেখো, ঠিক আছে, এরকম। তারপর লাস্ট আবার থিকনেস দেব, দিয়ে এখান থেকে আমরা কি করব, অফসেট দেব, অফসেট না, একবার থিকনেস দেব, দেন আরেকবার এক্সট্রুড দিয়ে আমরা অফসেট দেব, এরকম। তারপর আবার এক্সট্রুড করব, করে এবার আরেকটু অফসেট করব, অফসেট করে, বুঝতে পারছো তোমরা? এক্সট্রুড সামান্য, স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সামান্য একটুখানি অফসেট দিয়ে নেক্সট যেটা আমরা এক্সট্রুড করব ওটা আরেকটুখানি থিকনেস দেব, দিয়ে আরেকবার এক্সট্রুড করে থিকনেসটা বাড়িয়ে দেবো, এরকম। তারপর লাস্ট আরেকবার এক্সট্রুড করে একটা ছোট্ট থিকনেস দিয়ে দেবো, যাতে ওখানটাও হোল্ড করতে পারি ওই হার্ড সারফেসটাকে। তো এরকম দেখতে হলো। এবার এটাকে যদি আমি 3 প্রেস করি, এই যে এরকম দেখতে হবে, ঠিক আছে। এবার কম বেশি যা করতে হবে এখান থেকে আমরা করে নিতে পারি। যেমন এইগুলোকে ধরে আমার মনে হচ্ছে একটুখানি কমিয়ে দেওয়া উচিত। তো আমি কি করব, এটাকে সিলেক্ট করলাম আর এখান থেকে আমি কম্পোনেন্ট মোডে চলে গেলাম, যাতে আমি এগুলোকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারি। এরকম সিলেক্ট করে শিফট গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন করে আরেকটু কমিয়ে দিলাম, এইভাবে রাখলাম, ঠিক আছে। তো এটা এরকমভাবে থাকলো। অ্যান্ড এটাকে আমি 3 প্রেস করে দিই, ওকে।
তারপর এখান থেকে আমাদের দেখতে হবে এই যে জিনিসটা রয়েছে মানে হ্যান্ডেলটা, এটা আরেকটুখানি উপরের দিকে থাকবে, এরকম এই জায়গায় থাকবে। দিক থেকে আমাদের যদি মনে হয় এটাকে একটু চওড়া করে দিলে ভালো হয় তাহলে করে দেবো। চওড়া করলাম কিন্তু লম্বাই কিন্তু বাড়াইনি, হ্যাঁ চওড়া করেছি। আর তারপর এখান থেকে আমাদেরকে ওই এটা বের করতে হবে, এই এরিয়াটা বের করতে হবে। তো এই এরিয়াটা বের করার জন্য ওই সেমভাবে আমরা যেটা করব, ওয়ান প্রেস করব, ইনসার্ট এইজ লুক টুল নেব, মাঝখানটা একটা এইজ দেবো এই জায়গাটায়। দেন তারপরে এইখান থেকে আমি সামনের দিকে চলে আসব, এসে এইখান থেকে এই যে চারটে ফেস আছে, এইটা 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 আর এইটা, এই চারটে ফেসকে আমাদেরকে করতে হবে এক্সট্রুড। বাট নর্মালি এক্সট্রুড করলে কি বলেছিলাম যেটা একদম স্কোয়ার হয়ে যাবে। তো এটাকে যদি গোল করতে চাই তাহলে আমরা কি করব, এখান থেকে ভার্টেক্স ধরবো, ভার্টেক্স ধরে এইটা আর এইটাকে আমরা একটুখানি এরকম করে দেবো, আর এটা 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 আর এইটাকে ধরে আমরা একটুখানি এরকম করে দেবো। দেন এটাকে একটুখানি এইভাবে করে দিলে এটা স্ট্রেট হয়ে যাবে। তারপর আমরা যেটা করতে পারি এখান থেকে ফেস ধরবো, ধরে সবার প্রথমে একবার এক্সট্রুড মারবো এবং কিছু করব না, ওখানেই রেখে দেবো এক্সট্রুডটাকে। সেকেন্ড টাইম আবার এক্সট্রুড মারবো, মানে এক্সট্রুড করব, করার পর এবার এখান থেকে আমরা এটাকে ডিরেক্টলি এক্সট্রুড করে এই জায়গাটায় তুলব। এটাকে একটুখানি রোটেট করব এরকম, আবার এক্সট্রুড করব এবং সেম জায়গায় একটুখানি থিকনেস দেব, দিয়ে এখানে আমাদেরকে একটু রেফারেন্সটা দেখে নিতে হবে, দাঁড়াও, যে কিভাবে এটাকে ক্লিপ করা থাকে ব্যাপারটা। ওকে, তো এরকমভাবে উঠে এসে, আচ্ছা দেন এটা অ্যাকচুয়ালি এইখান দিয়ে করা, তো আমরা এইখান থেকে এই রেফারেন্সটা নিয়ে নিতে পারি, যেটা হচ্ছে এরকম দুটো ক্লিপ দিয়ে লাগানো রয়েছে। তো এইটা আমরা নিয়ে নিতে পারি। এটা খুবই ইজি প্রসেসে যদি করতে যাও তাহলে একটা গোল ওখান থেকে অ্যাড করিয়ে দিলেই হয়ে যাবে, মানে একটা পাইপ অ্যাড করিয়ে দিলেই হয়ে যাবে, ডাবল পাইপও অ্যাড করে দিতে পারি আমরা। ঠিক আছে, আমরা এক কাজ করি, অ্যাড করিয়ে দিই। ওকে ঠিক আছে, তো যেটা আমি করছি এখান থেকে আমি এখানে চলে আসছি, অ্যান্ড এই জায়গাটায় এটা থাক, এইখানে আপাতত এটাকে এইখানে রাখছি, রাখার পর এইটাকে এই জায়গাটায় রাখবো। আচ্ছা, মাঝখানের এই যে জায়গাটা আছে এটা আমার মনে হচ্ছে যেন একটুখানি বেশি মোটা লাগছে, তো এটাকে আমি একটু সরু করে দিই এই জায়গাটাকে এরকম। দেন এখান থেকে একটা পাইপ বেরোবে। তো সবার প্রথমে আমি ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে গিয়ে পলিগন প্রিমিটিভসে গিয়ে আমি এখান থেকে পাইপ নেব। এক মিনিট, এটাকে আগে সেভ করি, সেভ সিন অ্যাজ ডেস্কটপ 4, সেভ করে নিলাম। ওকে, এবার আমরা যেটা করছি যে ক্রিয়েট থেকে গিয়ে আমি পলিগন প্রিমিটিভস থেকে গিয়ে একটা পাইপ নিচ্ছি, অ্যান্ড এই পাইপটা যেটা আমি সাইড ভিউ থেকে এটাকে আমি ড্র্যাগ করব এরকমভাবে, দেন এটার একটা থিকনেস দিয়ে দেখতে পাচ্ছ আমি এটা থিকনেস এখান থেকে দিলাম, দেওয়ার পর একটু হোল্ড করো তো, দেখো। তো এইখান থেকে আমরা যেটা করব যে আমরা তো ওটা নিয়েছি,
নেওয়ার পর এটাকে এই জায়গাটায় নিয়ে আসি, প্রথমে এখানটা নিয়ে এলাম। নিয়ে আসার পর এইবার এখান থেকে এটার হাইট এটাকে ঠিক করতে হবে, থিকনেস এটাকে ঠিক করতে হবে, সাবডিভিশন অ্যাক্সিস এটাকেও ঠিকঠাক রাখতে হবে, অ্যান্ড রেডিয়াসটাও একটু কম হবে, এতটা তো হবে না, একটু কম হবে। থিকনেসটা এবার একটুখানি আমরা কমিয়ে দিতে পারি, এরকম এইভাবে রাখবো। রাখার পর এইটাকে এটার সাথে মডিফাইতে গিয়ে অ্যালাইন করে দেবো এরকমভাবে, সিলেক্ট করলাম। বুঝতে পারলে এতটা? আশা করি ক্লিয়ার সবার কাছে এইটুকুনি। হ্যাঁ স্যার। ওকে, এবার এর মাঝখানে আমি দুটো সাবডিভিশন দিয়ে দেবো। সাবডিভিশন হাইট যেটা, ওটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে, দুটো সাবডিভিশন হাইট দিয়ে দিচ্ছি। থিকনেস এটা কাজে লাগতে পারে। ওকে, এবার আমরা যেটা করব যে এই জিনিসটাকে একটু বের করে নিয়ে আসবো বাইরে। তারপর এটাকে না একটু ছোট করব, এরকমভাবে ছোট করলাম। তারপর এটাকে অর্ধেকটা সিলেক্ট করে ডিলিট করে দেব। করে দেওয়ার পর এইখান থেকে এজ নেব, এই এজটা সিলেক্ট করে ফিল হোল করে দিলাম। ঠিক আছে, ফিল হোল করে দেওয়ার পর আমরা যেটা করতে পারি, এই ভার্টেক্সটা এইটা এটা আর এটা সবকটাকে সিলেক্ট করে শিফট চেপে রাইট ক্লিক করে কানেক্ট কম্পোনেন্টস করতে পারি। যেই এক মিনিট, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। কানেক্ট কম্পোনেন্টস করলাম, করে এই এজগুলোকে বাদ দিয়ে দেবো, এইটা আর এইটা ডিলিট, বাদ দিয়ে দিলাম। আমরা এটা মাল্টিকাট দিয়েও করতে পারতাম, বাট খাটনি বেশি ওটাতে, তাই কানেক্ট কম্পোনেন্টস করে দিলাম। অ্যান্ড তারপরে আমরা যেটা করতে পারি, এটার মধ্যে আমরা একটুখানি শেপের মধ্যে আমার মনে হয় একটু ভ্যারিয়েশন আনলে ভালো হয়। তো আমি কি করব, আমি এই দুটো ভার্টেক্সকে ধরলাম, বি প্রেস করলাম, অ্যান্ড যেটা করবো বি প্রেস করার পর একটুখানি এটাকে এরকমভাবে করে নিয়ে দিকটাকে একটু ছোট করে দেবো, মানে এই রকম রাখতে চাইলাম, কম বেশি করে। ঠিক আছে, রাখার পর বি অফ করলাম। তারপর এটা যেটা রয়েছে, এটার এখানে অ্যাকচুয়ালি একটা সিলিন্ডার লাগাতে হবে, বা বলতে পারো আরেকটা পাইপ লাগাতে হবে। পাইপ বা সিলিন্ডার যে কোনো একটা পাইপ লাগালেই আমার মনে হয় বেশি ভালো হয়। একটা পাইপ লাগাতে হবে, যে পাইপটা তোমার এরকম, ওটাও তো অর্ধেক পাইপই হবে। তো যদি ওটাকে এটার সাথে আমি মার্চ করে দিতে পারি, তাহলেই ব্যাপারটা হয়ে যায়। ওকে, তো কীভাবে করব, এটা উপরে হবে, একটা নিচে হবে। তো যেটা আমি করব, যে এখান থেকে ফেস ধরবো, এখান থেকে এতটা, অ্যান্ড সেম এখান থেকে এতটা ধরে নিয়ে এক্সট্রুড করব। এক্সট্রুড করে একটু আমরা থিকনেস দিয়ে দেবো, এখানে একটা থিকনেস এতটাই থাক, এরকম একটা থিকনেস দিয়ে দিলাম। ঠিক আছে, থিকনেস দিয়ে দেওয়ার পর এবার আমরা যেটা করব, যে এইটারই একটা ডুপ্লিকেট করে নেবো, কন্ট্রোল ডি দিয়ে ওপরের দিকে নিলাম, এটাকে ছোট করব। ছোট করে এটাকে জে প্রেস করে এদিকে ঘুরিয়ে নেব, অ্যান্ড দেন আবার জে প্রেস করে এদিকটাতে ঘুরিয়ে নেব। তারপর এটাকে নিচের দিকে নামাবো, নিচের দিকে নামিয়ে এটাকে আরও ছোট করতে হবে, আরও ছোট করলাম।
করে এটাকে, আচ্ছা এখান থেকে ওয়্যার ফ্রেমটা অন করি, নাহলে তো বুঝতে পারবো না। আর এই ক্ষেত্রে ওই ভার্টেক্সগুলোকে ধরে নিয়ে আমাদেরকে যেটা করতে হবে, এটা যেমন ছোট করেছিলাম এটাকে এখন আবার বড় করে দিতে হবে, মানে নর্মাল যেরকম ছিল ওরকম করে দিতে হবে। তো আমি একটু বড় করে দিচ্ছি, নর্মালি যেরকম ছিল ওরকমই বড় করে দিলাম। তারপর এটাকে আরেকটু ছোট করব, করে নিয়ে এই জায়গাটায় এরকমভাবে রাখবো, এরকমভাবে রাখবো। এটা একটু পিছিয়ে নেব। এবার এটা একটু থিকনেসটা বাড়িয়ে নেব, এরকম এরকম রাখলাম। এতটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, তো এখান থেকে আমার মনে হয় এটাকে আরেকটু উপরের দিকে তুলে দেওয়া উচিত। অ্যান্ড ভার্টেক্স, এর নিচের যে ভার্টেক্সগুলো রয়েছে ওগুলোকে ধরে একটু নামিয়ে দেওয়া উচিত, এরকম। এই কটাকে ধরে আমার মনে হয় একটুখানি নামিয়ে দিলে জিনিসটা একটু ভালো রকম গোল দেখাবে। তো থাকলো এরকম, এরকম থাকলো। এইবার এইখান থেকে আমরা যেটা করব যে একটু হোল্ড করো, তো একটু হোল্ড করো। ওকে, তো এরকম রেখে আমি কি করছি, এই এজটা কন্ট্রোল ডিলিট করে দিলাম। 1 মিনিট হোল্ড করো তো, গেল, ফেটাল এরর হয়ে গেল। ওকে দেখো, ফেটাল এরর হয়ে গেলে এরকম তো বন্ধ হয়ে যায় মেশিন। ক্যান্সেল করে দিই, আর কি করা যাবে। ধরো তোমাদেরও যদি কখনো এরকম হয়, ফেটাল এরর হয়ে যদি বন্ধ হয়ে যায়, ফাইল যদি করাপ্ট হয়ে যায়, কি করবে আমি একটুখানি বলে দিই। দাঁড়াও, যে দেখছো সেভিং হচ্ছে, এখনো পর্যন্ত সেভ হচ্ছে, কিন্তু যতক্ষণ আচ্ছা, এটা সেভ হবে ততক্ষণ কিন্তু কোনো কিছু বন্ধ করবে না। কি সেভ হচ্ছে স্যার এটা, মানে ফাইলটা? হ্যাঁ, ফাইলটা নিজে থেকে একটা জায়গায় সেভ হচ্ছে টেম্পোরারিলি, তো ওটাকে কখনো বন্ধ করবে না। এরকম যতক্ষণ সেভ হবে ততক্ষণ একটু হোল্ড করবে ব্যাপারটাকে। দেখো, যদি এরকম হয়, উইন্ডোজ আর বাটন প্রেস করবে, ওখানে লিখবে %temp%, ওকে করবে। দেন এই জায়গাটায় এসে রাইট ক্লিক করে শর্ট বাই ডেট করে নেবে, তাহলে রিসেন্ট যেটা আছে ওটা যেন উপরে থাকে। দেন একটুখানি নিচের দিকে খুঁজবে, দেখবে এই ফোল্ডারগুলো শেষ হলেই তুমি দেখতে পাবে নিচের দিকে একটা জায়গায়, এই দেখো, দেখতে পাচ্ছ টাইমটা, ডেট অ্যান্ড টাইমটা দেখে নেবে। এটাকেই কপি করে ডেস্কটপে আনো। এবার যদি আমি এটাকে ওপেন করি, মেবি ওপেন হয়ে যাওয়ার কথা। আর যদি খুব কপাল খারাপ হয় তাহলে তো যাই হোক, দেখা যাক। অন হোক, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তো কখনো যদি এরকম ফেটাল এরর হয়ে যায়, তুমি এইভাবে রিকভার করে নিতে পারো ওটা। তো আমি এটাকে একবার সেভ অ্যাজ করে নেবো সবার প্রথমেই। দাঁড়াও, ইনিশিয়ালাইজ হচ্ছে। সেভ সিন অ্যাজ, স্টপ।
বাইসাইকেল 4 ছিল, আমি 5 করে দিই, সেভ করে দিলাম। ওকে, তো এরকমভাবে রাখার পর আমরা এবার যেটা করব, এখান থেকে ইনসার্ট এজ লুপ নেব, একটা সেভ, আরেকবার সেভ করে নিই। সেভ করতে করতে কাজ করবে, এই জন্য সবসময় বলি যে সেভ করতে করতে কাজ করবে, ঠিক আছে? তো হ্যাঁ স্যার, কাল কাল আমি কাজ করছিলাম, হ্যাঁ, তো কাল আমার পিসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। হুম প্রায় 7টা থেকে কাজ করছিলাম, হুম কিছু সেভই করা হয়নি, আর পিসিটা চলছেই না, কি ব্যাপার হলো জানি না, বুঝতেই পারলাম না। ঠিক আছে, বলছি পরে। তো যাই হোক, এটাকে সিলেক্ট করলাম, দিয়ে এইখানটা এটাকে সিলেক্ট করে আমি কি করছি, ক্রিয়েট থেকে গিয়ে সরি মডিফাই থেকে গিয়ে অ্যালাইন করে দিচ্ছি, অ্যান্ড লেফট অ্যালাইন করে দিচ্ছি এখান থেকে। এই যে লেফট অ্যালাইন করে দিচ্ছি এরকম, তাতে কি হলো, এটা একদম এই সাইডে চলে এলো। অ্যান্ড এখান থেকে আমি ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে একটুখানি এগিয়ে দেবো, এখান থেকে একদম সাইড ভিউ থেকে দেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। ঠিক আছে, তো এইখান থেকে আমি এটাকে এরকমভাবে নিয়ে নিলাম। সেম আমাদের নিচেও দরকার, এর নিচে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটা আমরা যেটা করতে পারি, এটাকে আমি অর্ধেক অর্ধেক করে নিতে পারি, মানে এই ফেসগুলো আমি ডিলিট করে দিতে পারি। করে দেওয়ার পর আমরা যেটা করব, এটাকে জুড়ে নেব প্রথমে। আচ্ছা, জোড়ার জন্য এইখান থেকে এই যে এজগুলো আছে, এইখান থেকে এইখান থেকে এতটা, আর এইখান থেকে এতটা ধরে আমি একটুখানি এদিকে স্লাইড করিয়ে দিলাম। স্লাইড করে দিলাম। এইবার কি করব, আমরা এটাকে সিলেক্ট, এটাকেও সিলেক্ট, এটাকে সিলেক্ট করে কম্বাইন, দেন এখান থেকে ফেস, এই ফেসটা এটার সাথে ব্রিজ হবে, আর এই ফেসটা হবে এটার সাথে ব্রিজ। ওহো, 1 মিনিট, এইটা এটার সাথে ব্রিজ হবে, হয়ে গেল। সেম এইটা হবে এটার সাথে, হয়ে গেল ব্রিজ। এবার ব্রিজ হয়ে যাওয়ার পর আমরা এটা দেখতে পাবো, এটা এরকম হয়ে গেছে, যেটা আমরা এরকমই চাইছিলাম। তো 3 প্রেস করে দেখে নেবো, জিনিসটা এরকম আসবে প্রথমে। তারপর আমাদেরকে যেটা করতে হবে, এটার মধ্যে এজ লুপ অ্যাড করতে হবে। কোথায় কোথায়, সবার প্রথমে তো আমি যেটা করব, এখান থেকে ভার্টেক্স ধরবো, এই টোটাল ভার্টেক্সটাকে ধরে আমি একটুখানি স্কেল করে নেব। তাহলে কি হবে, দেখো আগে এরকম ছিল, একটু কম বেশি ছিল, যে আমি স্কেল করে নিলাম, জিনিসটা একদম স্ট্রেট হয়ে গেল। এদিকেরগুলোকেও আমি ঠিক তাই ওইভাবেই সিলেক্ট করব, চারিদিক থেকে দেখে নেব, হ্যাঁ দেখে এটাকে স্ট্রেট করে দেবো। তারপর এখান থেকে আমরা ইনসার্ট এজ লুপে গিয়ে এদিক থেকে, আচ্ছা এটা আমরা পরেও করতে পারি, যখন আমাদের, না আগে করলেও কোনো অসুবিধা হবে না, যদি আমরা, হ্যাঁ এটা তো জোড়াই আছে, ঠিক আছে। তো এইখান থেকে আমি ইনসার্ট এজ লুপ টুল নিয়ে এখানে একটা এজ লুপ, এখানে একটা এজ লুপ, এখানে ভেতরে একটা এজ লুপ, এই জায়গাটায়, ঠিক আছে। অ্যান্ড এদিক থেকেও ভেতরে একটা এজ লুপ দিতে হবে এই জায়গাটায়, এখানে একটা এজ লুপ পড়বে এই এরিয়াতে, এই এরিয়াতে একটা, সেম এখান থেকে এদিকে একটা, ওপরের দিকে, এদিকে একটা, নিচের দিকে, ঠিক আছে। এরপর যদি আমরা এটাকে 3 প্রেস করি, এই দেখো এরকম হয়ে গেল। তারপর এটাকে সিলেক্ট করব, করে প্রথমে এটা একটা ডুপ্লিকেট করি, যেটা নিচের দিকে যাবে। তো এটাকে মিরর করব, মিরর করার জন্য আমরা যেটা করতে পারি, এটা মাঝামাঝি আছে, অসুবিধা নেই। সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা
কোথায় গেল মিরর, মিরর, মিরর করলাম। আর এবার এটা দেখো ওয়াই এর নেগেটিভ দিকে হবে, তো এখান থেকে ওয়াই, এটা নেগেটিভ, অ্যান্ড দেন এখান থেকে অফসেট, দেখতে পাচ্ছ। তো এখান থেকে এটা একটু কমিয়ে দেবো, দেন অফসেটটাকে একটু কম বেশি করলেই তুমি দেখতে পাবে এই দেখো এটা জুড়ে গেল এরকমভাবে। ক্লিয়ার এতটা? এটাকে সিলেক্ট করে মডিফাই থেকে আমরা করে দেবো সেন্টার পিভট, সেভ করি আগে একবার। হ্যাঁ, দেন এটাকে আবার কন্ট্রোল ডি করে একটা ডুপ্লিকেট করে নেবো, দেখতে পাচ্ছ ডুপ্লিকেট করে নিলাম। তারপর এই দুটোকে ধরে আমরা করে দেবো কম্বাইন, কম্বাইন করে দিয়ে আমরা এখানে এই যে ফেসটা রয়েছে এই ফেসটা, এই ফেসটা সেম, তার সাথে সাথে আমরা নিচের দুটো ফেসকে ধরতে পারি, এই ফেসটা, এই ফেসটা, এটুকু এই দুটোকে ধরবো। আচ্ছা এইটাকেও ধরে নিই, এইটা, এইটা, তার সাথে এইটা, এইটা, এটা, এটা, এটা আর এটা ধরে নিয়ে এখান থেকে আমরা ব্রিজ করে দিলাম। বাহ, কোনটার সাথে কোনটা জুড়ে গেল। আচ্ছা, তো এটাকে অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে ধরেই করতে হবে, মানে প্রথমে আমরা উপরে দুটোকে করে নিয়ে তারপর নিচের দুটোকে করব। তো আমি এই সিলেকশনটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে আরেকবার সিলেক্ট করি, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, দেন এখান থেকে ব্রিজ। জুড়ে তো গেছে, বাট এখানে মাঝখানে আমাদেরকে ডিভিশন দিতে হবে, ডিভিশন দিতে হবে, অ্যান্ড এখান থেকে টুইস্ট যেটা রয়েছে, টুইস্ট একটু গড়বড় রয়েছে, এটা আবার এটার সাথে কেন জুড়লো? এক মিনিট দাঁড়াও, ব্রিজ অফসেট, হ্যাঁ ব্রিজ অফসেট ধরে একটুখানি চেঞ্জ করে দিলেই তুমি দেখতে পাবে দেখো এটা ঠিক হয়ে গেছে। মাঝখানে অ্যাকচুয়ালি নিয়ে নিয়েছিল, একটা টুইস্ট নিয়ে নিয়েছিল, তো যেটাও এখন নিজে থেকে রিমুভ করলো, বুঝতে পারলে? আর ডিভিশনস এতগুলো না হলেও চলবে, তাও দেখে নিও কটা ডিভিশনস লাগছে। তো এখানে আমরা দেখে নেব কি কি করলাম। টুইস্ট যেটা ছিল ওটা 7 রেখেছিলাম, তো ডিভিশন 4, টুইস্ট 7 আর ব্রিজ অফসেট 8। তো এটার ক্ষেত্রেও তাই হবে, এখান থেকে এতটা ধরবো, এখান থেকে এতটা ধরবো, ব্রিজ করব, ব্রিজ করার পর সেম এটা হয়ে যাবে 4, এটা ছিল কত 7, অ্যান্ড এটা 8। বাহ, কাজই করছে না, এক মিনিট দাঁড়াও। আচ্ছা এটা 7 ছিল, এটাও 7 করে দিলাম তাহলে, ঠিক আছে। তো এটা একটু দেখে নেবে এরকমভাবে, দেখো এরকমভাবে নিয়ে নিল, এটাকে যদি 1 প্রেস করি তাহলে জিনিসটা এরকম দেখতে লাগবে। দেন তারপরে আমরা যেটা করতে পারি, এখান থেকে ইনসার্ট এজ লুপ টুল নিয়ে এখানে একটা এজ, এখানে একটা এজ দেখতে পাচ্ছ, এখানে একটা এজ, এখানে একটা এজ নিয়ে নিলাম। 3 প্রেস করো, দেখো ঠিকঠাক লাগছে। শুধু যদি কোথাও মনে হয় যে একটু কম বেশি হলে ভালো হতো সেটা করে নাও, যেমন আমার মনে হচ্ছে এই এজটা, এই এজটা, একটু ওয়েট করো, এই এজটা, এই এজটা, এই দুটো আমার মনে হচ্ছে জানো একটুখানি নিচের দিকে নামবে, তো আমি ম্যানুয়ালি এটাকে করে দিতে পারি এরকমভাবে। অথবা তাও যদি দেখো যে না এখান থেকে এজ লুপ দিলে এরকম একটা সমস্যা হচ্ছে, তাহলে এক কাজ করো, এজ লুপটা দেওয়ার দরকার নেই, ওটাকে ডিলিট করে দাও, কারণ আমি দেখতে পাচ্ছি শেপের মধ্যে এফেক্ট করছে। আমি এক কাজ করি, ওটাকে ডিলিট করে দিই।
কন্ট্রোল ডিলিট, অবভিয়াসলি কন্ট্রোল ডিলিট করে দিলাম। তারপর এটাকে এরকম রাখলাম। এটারই আমরা এবার কি করব, আরেকটা কন্ট্রোল ডি করলাম, করে এই জায়গাটায় রাখলাম, রেখে এটাকে যে প্রেস করে আমি এদিকে ঘুরিয়ে দিলাম। তো এই যে জায়গাটা তৈরি হলো, এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি স্ক্রু পাস করবে। তো এরকম রেখে দিলাম। এই দুটোকে সিলেক্ট করে আমি একটু পেছনে টেনে নিলাম। এবার এখান থেকে এটাকে জুড়তে হবে। এটাকে প্রথমে আমি কম্বাইন করে দিই, দেন এটাকে এটার সাথে এখানে মডিফাই থেকে গিয়ে অ্যালাইন টুল অন করে আমি এটাকে মিডিলে করে নিচ্ছি, অ্যান্ড এটাকে সিলেক্ট করে 3 প্রেস করে দিচ্ছি। তো জিনিসটা আপাতত এরকমই রয়েছে। ঠিক আছে, আপাতত এরকমই রয়েছে। ভার্টেক্স, এই ভার্টেক্সগুলো ধরে আমি এখন যেটা চাইছি একটু নামিয়ে দেবো, একটু ছোটো করে দিই এরকম। তারপর এখান থেকে ফেস ধরবো, এই ফেসগুলোকে ধরে আমাকে আবার এক্সট্রুড করতে হবে। এক মিনিট, এইখান থেকে আমি এক্সট্রুডটা করতে পারি এরকমভাবে। এক মিনিট, এইভাবে করে নিয়ে একটু ছোট করে নিয়ে একটু এইভাবে রাখবো, রোটেশন দেবো একটুখানি এরকম এই। আর এইখান থেকে আমি যদি কম্পোনেন্টস অন করে নিই, এই জিনিসটাকে একটু স্ট্রেট করে দিতে পারবো। তারপর এটাকে এইভাবেই এখানেই রাখলাম, রেখে শিফট চেপে এবার ড্র্যাগ করবো, এরকমভাবে এলো। এবার কোথাও না কোথাও আমাদেরকে এটাকে জুড়তে হবে। তো এটাকে জুড়তে গেলে আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা এটার আরেকটা এতটাই বের করে নিই। বের করে নেওয়ার পর এখান থেকে ফেস ধরবো, এই ফেসটা এটাকে যদি আমি একটু স্ট্রেট করে দিই, এরকম একটু এরকম করে দিই, ওকে। অ্যান্ড এই ফেসটা স্ট্রেট করে দিলাম একটুখানি, আর এদিক থেকে তো এইভাবে করে দিলাম। ভেতরের ফেসগুলোকে ধরে একটু নামিয়ে নিয়ে আসি, কারণ ওখান থেকেও আমাকে এক্সট্রুড করে বের করতে হবে। এই এজটা আর এই এজটা ঠিকই আছে। এই এজটাকে একটু আমার মনে হয় একটু এইভাবে সরিয়ে নিলাম। এবার আমরা যেটা করব, যে এখান থেকে ফেস বের করতে হবে 4টে, যেটা এটার সাথে জুড়তে পারে। এই ফেসগুলো আমার মনে হচ্ছে এতটা, এখান থেকে এতটা, পুরোটাকে ধরে আমার মনে হয় একটুখানি এগিয়ে দেওয়া উচিত। একটু তুলে দিলাম এরকম, এগিয়ে দিলাম, ওকে। এবার এটাকে জুড়বো। জুড়তে গেলে আমাকে দেখতে হবে যে কীভাবে জোড়া যায়। এরিয়াটা তো খুব একটা আমি দেখতে পাচ্ছি না, এখানে পাচ্ছি না। একটা কাজ হতে পারে, এইটাকে যদি আমি একটুখানি ঘুরিয়ে দিই,
না তাহলে তো হবে না, ওরকমভাবে আমাকে এটাকে একটু তুলতে হবে, আদারওয়াইজ হবে না। ওকে, তো আমি এখান থেকে ভার্টেক্স ধরছি, ভার্টেক্স ধরে এই যে ভার্টেক্সটা রয়েছে, এই ভার্টেক্সগুলো যেগুলো রয়েছে এগুলোকে ধরে আমি একটুখানি এরকমভাবে তুলবো। ঠিক আছে, কেন তুলছি, কারণ এই জায়গাটা আমার একটু কাজ করতে হবে। এক মিনিট, তোলার আগে আমাকে এই ভার্টেক্সগুলোকে না ডিলিট করে দিতে হবে। তো নর্মাল ডিলিট করলে তো হবে না, তো আমাকে যেটা করতে হবে, আমি এজ নিচ্ছি, এই এজটা, এই এজটা কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমি ভার্টেক্স নিচ্ছি, এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে আমি একটুখানি ওপরে তুলে দিচ্ছি। এবার এদিকটা তো গোল হয়ে গেল, এদিকটা এরকম রয়ে গেল, এটাকে আমি আরেকটু এদিকে টানতে পারি। পেন এটাকে সিলেক্ট করলাম করে এটাকে একটুখানি এদিকে টানলাম এরকমভাবে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, তারপর এবার আমি যদি এটার সাথে এটা জুড়তে যাই, আমাকে যেটা করতে হবে যে ব্রিজ করতে হবে, অবভিয়াস ব্যাপার। আর ব্রিজ করতে গেলে একদম সেম টু সেম ফেস হতে হবে, মানে যে কটা ফেস এদিকে আছে ওই কটা ফেস ওইদিকেও থাকতে হবে। তো এবার আমাদেরকে ভাবতে হবে যেটা আমরা জুড়বো কীভাবে। এক মিনিট, যদি 3 প্রেস করি, এটা আপাতত এরকম আছে। এটা এরকম আছে, তো আমি চাইছি এটা না এটার সাথে খানিকটা, এটার সাথে খানিকটা জুড়ে দিই। তো আমি এক কাজ করি, আমি 1 প্রেস করলাম, এক মিনিট হোল্ড করো, একটু হোল্ড করো তো। ওকে, তো যেটা আমি বলছিলাম যে এখান থেকে আমরা যেটা করতে পারি, ফেস ধরলাম, এই ফেসটা, এই ফেসটা, এইটা, এইটা, এক মিনিট, এইটা আর এইটা, এই দুটোকে সিলেক্ট করে আগে আমরা এক্সট্রুড করি, করে নিয়ে এখান থেকে অফসেট দেবো। অফসেটটা বেশি হয়ে যাচ্ছে, এখান থেকে অফসেট দেবো। তো দেখো 0.02 দিয়েছি, এটার ক্ষেত্রেও তাই, জি প্রেস করলাম আর এখান থেকে আমি ভ্যালু দিয়ে দিলাম 0.02। হ্যাঁ, ভ্যালু দিয়ে দিলাম 0.02। ওকে, তো আমি এখন এদিক থেকে দুটো ফেস পেয়ে গেছি যেগুলোকে আমি জুড়বো। ভার্টেক্স ধরে আমার মনে হয় যেটা এটাকে একটুখানি এদিকে বাড়িয়ে নেওয়া উচিত, এরকম। তারপরে এখান থেকে এজ ধরে এই এজটা, এই এজটা সরষে না কেন, কি জ্বালা, এক মিনিট দাঁড়াও। বাহ, এটা হচ্ছে, বাট স্কেল হচ্ছে না, আরে খ্যাপা। ভার্টেক্স ধরি, আর কি করবো, ভার্টেক্স ধরে যদি হয়ে যায়। অবজেক্ট, হ্যাঁ, এদিক থেকে আমি কি করলাম, একটুখানি এইভাবে সরিয়ে নিলাম। এবার এখানে আমাকে বুঝতে হবে যে এখান থেকে আমি কতটা এখানে জুড়বো। যেমন এইখান থেকে আমি চাইছি এতটা, এইখান থেকে এক মিনিট দাঁড়াও, এখান থেকে এতটা,
এখান থেকে এতটা, 1 2 3 4, চারটে ফেস আছে। সেম এখান থেকেও যদি দেখি 3 4, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। ঠিক আছে, সিলেক্ট করে আমরা এটাকে এক্সট্রুড করে নিলাম এইভাবে, আরেকবার এক্সট্রুড করে রাখলাম এরকম। এখান থেকে আমাদেরকে যেটা করা উচিত, এটা কম্পোনেন্ট মোডে যদি যাই আমরা, এরকম স্ট্রেট করতে হতো, একটুখানি এইভাবে রেখে। দাঁড়াও তো আরেকবার আন্ডু করি, তার কারণ হচ্ছে এটা এখান থেকেই করা উচিত ছিল আমাদের, এরকম এইভাবে। তারপর আরেকটা এক্সট্রুড এখান থেকে বের করা উচিত। দেখি টেড়ে বেঁকে যাচ্ছে কেন আবার, উফ, সমস্যা। হ্যাঁ ঠিক আছে, দুটোকে ধরে একটুখানি এদিকে টেনে নিলাম। এটাকে জুড়তে গেলে একটু ছোট করে দিই, এটা বেশি বড় হয়ে গেছিলো। ওকে, তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে যদি জুড়তে যাই তাহলে আমার এইখান থেকে লাগছে চারটে ফেস, 1 পেস করি, এখান থেকে লাগছে চারটে ফেস, 1 2 3 4টে, মানে এদিকে চারটে নিচে চারটে। তাহলে এখানে যদি আমরা দেখি, এখানেও আমাদেরকে চারটে ফেস নিতে হবে। ঠিক আছে, তো সেই চারটে ফেস আমি যদি দেখি এখন 1 2 3 4 এইভাবে চারটে দেখলে, তাহলে এখান থেকে এটাকে আমরা ইউজ করতে পারছি না। ঠিক আছে, আমরা এক কাজ করি, এই এজটাকে যদি আমি বেভেল করে দিই, তাহলে জিনিসটা এরকম আসবে। 3 প্রেস করি, 1 2 3 4 5, 5টা হয়ে যাবে না, হবে না, এটা এরকমই থাক। ঠিক আছে, 4টে করে আছে, এখান থেকে আমি অ্যাড করতে পারবো না, অ্যাড করলে তাহলে ওই জায়গাটা শেপটা খারাপ হয়ে যাবে। আর এখান থেকে আমি কিলোটা বেঁকে গেল কেন, জানি এটা আবার বেঁকে গেল কেন, এটা আবার কখন বেঁকে গেছে আমি দেখিনি। যাই হোক, ঠিক আছে, এদিক থেকে এই চারটাকে দিয়ে যদি জুড়ে দিই তাহলেই হয়ে যায়। 1 মিনিট একটু ভাবতে দাও, এখান থেকে এজ অ্যাড করবো, অ্যাড না করলে তো চারটে নেবে না। এইটা যদি আমি বেভেল করি তাহলে তো এইটা আবার এখান থেকে বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেভেল করলে তো হবে না, আমাকে ইনসার্ট এজ লুপ টুলি দিয়ে করতে হবে ব্যাপারটাকে। এখানটা যদি আমি একটা দিই আর এখানটা যদি একটা দিই তাহলে আমার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা যেটা করছি, আমরা এখান থেকে নিচ্ছি, নিয়ে এখান থেকে মাল্টিপল এজ লুপস আর এটা করে দিচ্ছি 1, দেন এখানে মিডিলে একটা নিয়ে নিচ্ছি, এখানে মিডিলে একটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তারপর এখান থেকে ফেস ধরবো, ফেস ধরে এইটা এইটা চারটে দরকার না, 1 2 1 2 দুটো হলো, ঠিকঠাকই আছে। ইনসার্ট এজ লুপ, আরেকটা এখানে, আরেকটা এখানে, আরেকটা এখানে,
তাহলে 1 2 3 4, 1 2 3 4, ওকে, চারটে চারটে হয়ে গেছে। এবার যদি আমি এটাকে জুড়ি, এখান থেকে এতটা, দেন আচ্ছা সবার প্রথমে তো আমাকে এই দুটোকে সিলেক্ট করে 3 প্রেস করতে হবে, অ্যান্ড তারপর এখান থেকে আমি ফেস ধরবো, ফেস ধরে এটার সাথে এতটা, আর কম্বাইন তো করিই নি, দুটোকে সিলেক্ট করে কম্বাইন, হ্যাঁ কম্বাইন করার পর এবার ফেস এই চারটে, আর এদিক থেকে এই চারটে। আমি যদি এখন ব্রিজ করি, হ্যাঁ ব্রিজ নিয়ে নিয়েছে, হ্যাঁ নিয়ে নিয়েছে, ওকে। তাহলে সেমভাবে এই চারটেকেও সিলেক্ট করতে হবে আমাদেরকে, এখান থেকে এই চারটে সিলেক্ট করে এখান থেকে আমি ব্রিজ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখে নেবে ব্রিজ অফসেট যদি চেঞ্জেস থাকে কোনো কিছু, ব্রিজ অফসেটে চেঞ্জ করলে যদি টুইস্টের ব্যাপারটা সলভ হয়ে যায় এখান থেকে দেখে নেবে, তবে আমার মতে এটা ঠিকঠাকই আছে, এটা কিছু চেঞ্জ করার দরকার নেই। এই তো 1 মিনিট, হ্যাঁ এটা ঠিক আছে। তো এরকমভাবে রাখলাম, স্ট্রেটই থাকলো, এটা দেখো ব্রিজ অফসেট 25 দিয়েছি, ঠিক আছে। তো এরকম রাখার পর এবার যেটা করব, যে কোনো একটা এজ ডিলিট করে দাও, ঠিক আছে, যে কোনো একটা এজ যেটা দরকার নেই ওটা ডিলিট করে দাও, পরেরটা ডিলিট করছি, হ্যাঁ। তো এবার এদিক থেকেও তাই, এখান থেকে ফেস ধরবো, ফেস ধরে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, সেম এদিক থেকেও ধরবো, এখান থেকে এতটা, এখান থেকে এতটা ধরে সেম ব্রিজ করে দিলাম, ব্রিজ করে দিয়ে দেখে নেবো এটাও ঠিকঠাক আছে কিনা। দেন এখান থেকে যে এজটা দরকার নেই, এইচ এটাকে ধরে কন্ট্রোল ডিলিট, যাই হোক হয়ে গেল এটা। এখন আমার মনে হচ্ছে যে এদিকের যে ভার্টেক্সগুলো আছে এই ভার্টেক্সগুলোকে ধরে একটুখানি শেপে আনতে হবে, এই যে এই ভার্টেক্সগুলো, তো এটাকে ধরে আমি একটুখানি এরকম এদিকটা তুলে দেবো, আর এদিকে যে ভার্টেক্সগুলো আছে এগুলোকে ধরে একটু এরকম করে দেবো, ঠিক আছে। পুরো ফেসটাকে ধরবো এখান থেকে, 1 মিনিট, ফেস ফেস ধরে এখান থেকে এতটা পর্যন্ত ধরলাম, ধরে শিফট লেস দেন লেস দেন লেস দেন লেস দেন করে এই জায়গাটাকে আমার মনে হয় একটু ছোট করে নেওয়া উচিত। তো এটাকে আমি এখান থেকে অবজেক্ট মোডেই নিলাম, নিয়ে একটুখানি আমার মনে হচ্ছে এটা এদিক থেকে ছোট করা উচিত, তো আমি এদিক থেকে ছোট করে দেবো একটু এরকমভাবে, দেন এখান থেকে একটু ওপরে করে দিলাম, শেপে আনতে হবে আর কিছু না, একটু শেপে নিয়ে চলে এলাম, এইটা যেটা এটা একটু নামিয়ে দেবো, ব্যাস, ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক স্যার। ক্লিয়ার এতটা সবার কাছে? হুম। সুস্মিতা, হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা যে জায়গাটায় দেখবে যে হচ্ছে তোমার একটুখানি আমি দেখতে পাচ্ছি যেমন এই জায়গাটাতে এজ বেশি হয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ একটু স্ট্রেট স্ট্রেট হয়ে গেছে ব্যাপারটা, তো আমরা যেটা চাইছি যে এরকম স্ট্রেট তো হবে না, তো আমরা এক কাজ করতে পারি, আমরা
ফেসটাকে সিলেক্ট করতে আবার ফেসটাকে সিলেক্ট করব, করে নিয়ে করতে পারি, দিয়ে এখান থেকে শিফট গ্রেটার দেন চেপে উপর পর্যন্ত নিলাম, নিয়ে এটাকে আমরা সার্কুলারাইজ করে দেবো। এখান থেকে যেই সার্কুলারাইজ করে দেবো, ও বাবা কারেক্ট, ঠিক আছে। এটা এরকমভাবে আমার মনে হয় না কাজ করবে, আমি একবার এজ ধরে দেখে নিই। না ছেড়ে দাও, তো আলাদাই কিছু হয়ে যাচ্ছে, যেটা হওয়ার ছিল সেটা হচ্ছে না। এখান থেকে অবজেক্ট মোডে গেলাম, গিয়ে এই দুটোকে সিলেক্ট করে প্রথমে একটু ওপরের দিকে তুললাম। এবার এদিক থেকে আসি, এখান থেকে ফেস ধরতে হবে, ওকে এই জায়গাটার জন্য হচ্ছে। তো দেখো সমস্যাটা এইখান থেকে রয়েছে। তো আমি কি করছি, ভার্টেক্সটাকে সিলেক্ট করলাম, শিফট গ্রেটার দেন চেপে কন্ট্রোল F11, ঠিক আছে। এক মিনিট আরেকবার, ভার্টেক্স কন্ট্রোল F11, শিফট গ্রেটার দেন, দেন এখান থেকে এই ফেসগুলোও ধরবো, দিয়ে ডিলিট করে দেবো। এজ ধরবো, এজটাকে পুরো ধরে নিয়ে এখান থেকে সার্কুলারাইজ করার পর এখান থেকে আমরা যেটা করব, যে এটাকে টুইস্ট দেব, মানে এটা ভুল দিকে ঘুরে রয়েছে, এটাকে ঠিকঠাকভাবে টুইস্টটা দিতে হবে। অ্যান্ড টুইস্ট দেওয়ার পর আমরা দেখব যে আমরা টুইস্টটা ঠিকঠাক দিচ্ছি নাকি। আমার যেমন মনে হচ্ছে এটা ঠিকঠাক আছে, এরকম ঠিকঠাক আছে। তো -43 দিয়েছি, ওকে। আর একটু ঘুরবে, এইরকম হবে। তো আমি করে দিচ্ছি -35, ঠিক আছে, 35 করে দিলাম। করে দিয়ে সেম এইটার ক্ষেত্রেও প্রেস করে দেবো, অ্যান্ড টুইস্ট কত ছিল, -35 করে দেওয়ার পর এটা স্ট্রেট হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পারলে এতটা? এই দুটোকে ধরে এবার এখান থেকে একটুখানি আমরা বড় করে দিতে পারি যেরকম ছিল, অ্যান্ড এজ ধরবো, এই এজটাকে ধরে এবার ফিল হোল, অ্যান্ড তারপর এই ফেসটাকে ধরে শিফট চেপে রাইট ক্লিক করে পোক ফেস, ঠিক আছে। কি হলো তাহলে, ব্যাপারটা ইভেন্টলি ডিস্ট্রিবিউট হয়ে গেল। অ্যান্ড তারপর ফেস ধরে তোমার যদি মনে হয় কন্ট্রোল F11, শিফট গ্রেটার দেন, এটাকে মনে হচ্ছে আমার একটুখানি বড় করা উচিত, তো আমি এখান থেকে একটু এরকমভাবে বড় করে দেবো, আর একটুখানি পিছিয়ে নিয়ে আসা উচিত এরকম। তারপর এটাকে সিলেক্ট, এখানে এটাকে বসিয়ে দেবো এতটা পর্যন্ত। বুঝতে পারলে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার। ক্লিয়ার তো এতটা? হুম। সেভ করে দিলাম, স্টপ।